আইলাইনার নিয়ে স্ট্রাগল করি না আমি। এটা তো খুব সহজে আমি এঁকে ফেলি। আমি স্ট্রাগল করি লিপ নিয়ে। একটা উপর একটা নিচে কি যে অবস্থা হয়। ১ম বার ট্রাই করছিলাম বিউটি গ্লেজড ওয়াটারপ্রুফ লং লাস্টিং আইলাইনার। শেড হচ্ছে 107 ডার্ক ব্রাউন। তো বুঝলাম যে এটাকে আসলে নিচে থেকে রোটেট করে বের করতে হয়। শার্পনার ব্যবহারের প্রয়োজন নেই এবং শার্প করার জন্য এরকম একটা টুল দিয়ে দেয়া হয়েছে। এরপরে হচ্ছে এপ্লাই করার পালা। এটা যদিও নামে ডার্ক ব্রাউন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটু রেডিশ ব্রাউন টাইপের। এই যে হাতে আমি এখন এপ্লাই করব যে রংটা দেখা যাচ্ছে না এটাই। এখন আমি লিপটাকে লাইন করে নিচ্ছি আর আপনাদেরকে বলি আমার টেক্সচারটা কেমন লেগেছে। এটা যদিও আসলে লং লাস্টিং লিপ লাইনার ওয়াটারপ্রুফ বলেছি কিন্তু তারপর আমার মনে হয়েছে তুলনামূলক বেশ ক্রিমি, অর্থাৎ খুব সহজে আমি এপ্লাই করেছি। আমার যেহেতু অনেক ড্রাই লিপস, আমার লিপসের উপরেও আসলে এপ্লাই করতে আমার তেমন কোনো কষ্টই হয়নি। খুব সুন্দর করে এপ্লাই করেছি এবং ব্লেন্ডও করেছি। এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক। এখন এপ্লাই করব লিপস্টিক। এটা হচ্ছে 806 ডাস্টি। এটা আইম্যাজিকের একটা ম্যাট লিপস্টিক। এটা যেরকম দেখতে পাচ্ছেন এরকম টেরাকোটা কালারের, ওই প্যাকেজিংয়ে কালারটা না। এখানে আমি ঠিকঠাক মতো এপ্লাই করে ফেলেছি কিন্তু এরপরেই আমার ঘটল বিপত্তি। আমি বুঝতে পারলাম যে আমার ঠোঁটের উপরটা না সমান হয়নি। দেখেন, একটা নিচু একটা উঁচু কেমন যেন লাগছে, যেটা আমার সাথে সবসময় হয়। এরপরে আমি ভাবলাম যে কি করা যায়? এরপর আবার আমি লিপ লাইনার দিয়ে সেটাকে একটু ঠিক করার চেষ্টা করলাম। আবার ঠিক করলাম। মনে হলো ঠিক আছে, একটু পরে মনে হলো না, এখানেও একটু উঁচু নিচু হয়ে আছে। তারপরে আবারও ঠিক করলাম। অবশেষে গিয়ে আমি সন্তুষ্ট হলাম যে আমার উপরের ২ ঠোঁট সমান হয়েছে। কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আমি বেশ স্যাটিসফাইড কালারটা নিয়ে। কিন্তু এটা আসলে বিশেষ করে লিপস্টিকটা আসলে আমার ড্রাই লিপসের জন্য এতটা মানানসই না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন একটু ক্রাস্টি হয়ে আছে না? হ্যাঁ, এরকমটাই লেগেছে এবং খুব ড্রাই হয়েছিল। লিপ লাইনারটা টেক্সচারটা আমার ভালো লেগেছে কিন্তু লিপস্টিকটা একটু ড্রাই। যদি আপনি ড্রাই বা ম্যাটে প্রেফার করেন তাহলে আপনার ভালো লাগবে। কিন্তু আমার ঠোঁটের জন্য আমি এই কালারেরই একটু ক্রিমি ভার্সন খুঁজবো মনে